আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিয়াস কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কাঁচা আমের সিজন তো প্রায় চলে এসেছে, কিছুদিন পর আম পাকা শুরু হয়ে যাবে। আম পাকার আগে এই কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়েছো তো? না বানালে এখনই ঝটপট আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলো। এখানে আমি আম নিয়ে নিয়েছি, ছুলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। আম এরকম করে পলার আগে পরিষ্কার করে ধুয়ে নিও, পরবর্তীতে ধোয়া যাবে না, তাই আগেই ধুয়ে নিতে হবে। আম ঝুরি করা পড়ার পর এখানে আমি 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে এই আম থেকে অতিরিক্ত যেই পানিটা বেরিয়ে আসতে পারে। এই তো আমার মেশানো হয়ে গেছে। তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য ফিরে এলাম। দেখতেই পাচ্ছ আমটা নরম হয়ে আমের ভিতর থেকে সব পানি বের হয়ে গেছে। আমি 2 হাত চিপে চিপে আম থেকে পানিটা বের করে নিচ্ছি। এটা সবটুকু পানি বের করতে হবে, না হলে পরে পানিটা বের হয়ে এলে আমটা শুকাতে দেরি হবে। তোমরা পারলে একটি সুতির কাপড় দিয়েও চিপে আম থেকে রসটা বের করে নিতে পারো। আমি হাত দিয়ে চিপে রসটা বের করে ফেললাম। এই তো দেখতে পাচ্ছ কতটুকু পানি বের হয়েছে। আম থেকে রসটা বের করার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি আমের অর্ধেক দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি এখানে সরিষা বাটা, তারপর দিয়ে দিব লবণ সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু আগে আমি লবণ দিয়েছিলাম। তারপর দিয়েছি যে এখানে 1 চামচ পরিমাণ হলুদের ফাঁকি, 1.5 চামচ পরিমাণ মরিচের ফাঁকি। তারপর সব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি অল্প পরিমাণের সরিষার তেল। এটা মাস্ট দিতেই হবে, এর ঘ্রাণটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিব চিনি এখানে পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে কমই দিয়েছি, যখন টক ঝাল মিষ্টি আচার করব, তাই একটু এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। সবগুলো ভালো মতো মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবি একটু চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ 5 ফোড়ন ফাঁকি করে দিয়ে দিয়েছি এখানে। তারপর ভালোভাবে মেশানোর পর একটা থালাতে আমি এটা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি রোদ্রে শুকানোর জন্য। এখানে 2টে থালাতে আমি ভালোভাবে পাতলা করে ছড়িয়ে রোদ্রের মধ্যে শুকিয়ে নেব। যে রোদ উঠেছে এক রোদে এটা শুকিয়ে যাবে। মানুষ তো রোদে ডিম ভাজি বা মাছ ভাজা করেই খেয়ে নিচ্ছে, আর আমি তো সামান্য একটু আম শুকাতে দিয়েছি। দেখতেই পাচ্ছ এক রোদেই কত সুন্দর করে শুকিয়ে গেছে। তোমরা দেখতে বুঝতে পারছো আমি কি পরিমাণ শুকিয়েছি। তারপর এখানে একটা কাচের বয়মের মধ্যে আমি এগুলো সব ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর করে ভরে নিচ্ছি। তোমরা কাচের বয়ম নিতে চেষ্টা করবে, তাহলে আচার সুন্দর থাকে, ভালো থাকে। তারপর আমার সব গুছানো হওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি তেল। এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে আচার তো তুলনাই হয় না। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টা আস্ত রসুন কোয়া। এখানে আমি কোয়াগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর এর মধ্যে দিয়ে দিব 4টা শুকনো মরিচ, গোটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন। যেহেতু আমি আগে 5 ফোড়নের ফাঁকি দিয়েছি, এখানে অল্প পরিমাণ গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম। আচারটা গ্রানটা সুন্দর আসবে এই জন্য। এই তো আমি এখানে তেলের বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ আমি লো ফ্লেমে তেলটা গরম করে নিচ্ছি। তোমাকে একবার দেখিয়ে নেই আমি কি পরিমাণ করে রসুনটা যখন একটু লালচে ভাব আসবে, তখন আমি এই তেলটা নামিয়ে সেই আমের কুচির মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমি কি করছি। আমার রেসিপি ফলো করে যদি এই আচারটা তৈরি করো, খেতে খুব দারুণ হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবা কীরকম হয়েছে তোমাদের আচারটা। এই তো দেখতেই পাচ্ছ আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা আমি দুদিনের জন্য তেলের মধ্যে চুপিয়ে রাখবো, তাহলে ফুলে সুন্দর হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই। আজকের